স্বাগত সবাইকে। আমি রুহুল আমিন যোগ দিচ্ছি বিডি এডিশনের ইউটিউব চ্যানেল থেকে। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন সূত্র জানায়, এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 20 এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত 5ই আগস্ট সরকার পতনের 10 দিন পর 15 আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। এদিকে আজ ট্রাইব্যুনাল প্রসিকিউশনে আরেকটি আবেদন মঞ্জুর করে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গণহত্যার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে 6 জানুয়ারি ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের 12ই ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে।